गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां टमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम পালিয়েছে মানে? একজন সাধু বাবা আর একজন মহিলা এসেছিল, তারা পাড়ার সব মহিলাদের নিয়ে পালিয়েছে। ইনফ্যাক্ট আমার আগেই বোঝা উচিত ছিল। কত দেরি হয়ে গেল, শুভটা এখনো এলো না। কত কাজ বাকি বলো তো? সেটাই তো আমার এবার টেনশন হচ্ছে গো, আমাদের তো কিচ্ছু কাজ হয়নি। কি যে করে না এই ছেলেটা কে জানে। ভাগ্যশ্রী কি করেছিস? বৌদিদির সব কাজ হয়ে গেছে বাম বলে। চলো তাড়াতাড়ি চলো। তোমাদের অনেক ধন্যবাদ গো, তোমরা যে এসেছো না, সত্যি অনেক উপকার হয়েছে। ভাগ্যশ্রী আর দেরি করো না, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি চলো। এই তোরাও চল চল চল। বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। আসো আসো আসো, সাবধানে। রোহিণীদি যে বললো সব মহিলারা গীতা পাঠে ব্যস্ত, এরা সব এখানে চলে এলো কি করে? তাহলে কি আবার বৌদিদি কিছু বুদ্ধি বের করেছে? আরো কয়েকজন যদি হেল্প করার জন্য থাকতো না, খুব ভালো হতো বর্ধা ভাই। বৌদিদা, তোমাদের যা সাহায্য লাগবে আমাদের বলো, আমরা আছি তোমার পাশে। একটা শয়তান ছেলে তোমাদের কাজ আটকাতে পারবে না। তোমরা যে আমাদের জন্য এত ভাবলে, এটাই তো আমাদের জন্য সব থেকে বড় পাওনা। আমি তোমাকে বলেছিলাম না, যারা সৎ হয় ঠাকুর ঠিক তাদের সাথে থাকেন। রিয়া তোমাদের একটা ডিজাইন দেখাবে, যেটা ও নিজে বানিয়েছে। ওই ডিজাইনের ড্রেসটাই আমাদের কালকের মধ্যে তৈরি করতে হবে, ওটা দেখেই আমরা রেজিস্ট্রেশন করব। কিন্তু ওটা আমি সবার সামনে এখানে দেখাতে পারবো না, যাতে কালকের আগে ওটা না কেউ জানতে পারে। তবে যারা সেলাই করবে তাদেরকে আমি দেখাবো। তোমরা একটু আমার সাথে দোকানের ভেতরে চলো না গো, তোমাদেরকে আমি ভেতরে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। রিয়া তুইও চল। হ্যাঁ চল। দাঁড়াও, কোথায় কি রং দিতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। সবাই বুঝেছিস তো? শোন, এই ডিজাইনটাই কিন্তু আমাদের বানাতে হবে, ঠিক আছে? কাল সকালের মধ্যে কম্পিটিশনের অর্গানাইজাররা চলে আসবে, তার মধ্যেই তৈরি করতে হবে। এভাবে তো বৌদিদি সব কাজ কমপ্লিট করে ফেলবে। আমায় রোহিণীদিকে সবটা তাড়াতাড়ি জানাতে হবে।
মাই গড, দোকানে ইঁদুর ঢুকেছে। কি অবস্থা করেছে এটা? ও গড, বুঝলি রিয়া, যেই দোকানে টাকা বেশি সেখানে তো গণেশের বাউন কিলবিল করবেই। হ্যাঁ, আর মেজ বৌদিরা তো আমাদের লোক ভাঙিয়ে আজকাল খুব প্রফিট করছে, সেই জন্য গণেশ ঠাকুর খুশি হয় নিজের বাহন পাঠিয়েছে। চল বৌদিদি, বড়দা ভাই, তোমরা নাকি খুব সৎ, এইভাবে আমাদের দোকানটা সাবোটাজ করছো। কি হয়েছে রুষা, কি বলছো তুমি এসব? কি হয়েছে? এই রিয়া আর শুভ আমাদের দোকানে ইঁদুর ছেড়ে দিয়েছে, ইঁদুরের সব কিছু কেটে কুটিপাটি করে দিয়েছে। তোমরা এটা জানতে না, এটা তো হতেই পারে না। রুষা, আমরা জানলে ঠিক আটকাতাম। ভাগ্যশ্রী, এখন এসব ছাড়ো তো, আমাদের কাজ শেষ করতে হবে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ রুষা, আমাদের এত সময় নেই, আমরা পরে তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। না, কোনো পরে ফর হবে না, যা কথা বলার এখনই হবে। তুমি জানো এই ইঁদুরগুলোর জন্য আমাদের কত বড় লস হয়েছে? সব দামি দামি ক্লথ ম্যাটেরিয়াল ওরা কেটে কুটিমাটি করে দিয়েছে। এখন এই লসটা আমরা কি করে রিকভার করব? আর এই যে এদের দুজনকে দেখো, এখানে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হাসছে। রুষা, ওরা হাসছে বলেই বুঝে গেলে যে ইঁদুর ওরা ছেড়েছে? তা নয় তো কি বড়দা ভাই, দুপুর অবধি তো দোকানে কোনো ইঁদুর ছিল না, হঠাৎ কি করে এলো? ঈশ্বর, এই শয়তানি বুদ্ধি ওদের মাথা থেকেই বেরিয়েছে। শুভ, রুষা কি বলছে এসব? সত্যি করে বল, দোকানে ইঁদুর তুই ছেড়েছিস? রিয়া, আমি সত্যিটা জানতে চাই। কেন করলি এটা রিয়া? খুব অন্যায় করেছিস। তোরা দুজনে যখন গিয়ে ইঁদুরটাকে ছেড়ে দিয়ে এসেছিস, তখন তোরা দুজনে মিলে গিয়ে ইঁদুরগুলোকে বের করে আসবি। যা, কালকে সকালে দেখছি। তবে অ্যাডমিট কার্ড লুকোনোর যেমন কোনো প্রমাণ নেই, তেমন ইঁদুর ছাড়ারও কোনো প্রমাণ নেই, বুঝলে মেজ বৌদি? চলো ভাগ্যশ্রী, কাজ শেষ করতে হবে, চলো। খুব পুলক জেগেছে লোক জোগাড় করে, ভাবছিস জিতে যাবি। লড়তে জানলেই যুদ্ধে জেতা যায় না, কূট বুদ্ধিটাই আসল। তোকে আমি ফ্যাশন শোতে হারাবো, আর প্রাইজ মানি না জিতলে তুই তো দেবকে ওর টাকাও ফেরত দিতে পারবি না। আর দেবকে ইউজ করে ওই ভাগ্যলক্ষ্মী স্টোর্স তোদের হাতছাড়া করে পথের ভিখিরি করব আমি। আপনাদের ডিজাইনটা দেখান, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনারা এখানেই আসুন, এদিকেই আছে। কি হলো? কোথায় যাচ্ছেন আপনারা? আমাদের অরিজিনাল ডিজাইন দেখানোর কথা ছিল, এই ডিজাইনটা তো আর ক্রিয়েশন আমাদের দেখিয়েছে, সেম ডিজাইন, ওদের তো রেজিস্ট্রেশন হয়ে গেছে।